প্রধান শিক্ষক মহাশয়, শ্রদ্ধেয় প্রাক্তনিক ওয়ার্কিং প্রেসিডেন্ট, সমবেত আমার কলিগস, সমবেত অভিভাবকবৃন্দ এবং ছাত্ররা, আমরা এই যে ৭৫ বছর পালন করছি, এটা তোমরা আগেও মানে ২০২৪ থেকে যে পালনটা শুরু হয়েছে সেটা আজকে সমাপ্তি। এটা আমাদের গর্বের বিষয়। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে ৭৫ বছর আমরা গর্বের সাথে পালন করছি। এখান থেকে বহু ছাত্র পাশ করেছে এবং তারা বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় খুব সম্মানের সঙ্গে তারা প্রতিষ্ঠিত। আগামী দিনেও কিন্তু সেই ব্যাপারটা হবে যদি তোমরা সহযোগিতা করো। প্রত্যেক ছাত্রকে বলছি তোমরা মনোযোগ দিয়ে অনুষ্ঠানে পার্টিসিপেট করো। মাঝে মধ্যে তোমরা দেখছি যে কথা বললে যারা এখান থেকে কথা বলে তাদের মনোসংযোগ নষ্ট হয়, তাদের যদি সম্মান জানানো ঠিক হয় না। সুতরাং তোমরা সেটা করবে আশা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে থাকবে এবং নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী যেগুলো হবে সেগুলোতে অংশ নেবে। আমাদের বিদ্যালয় এই ১৯৫০ সাল থেকে এগিয়ে চলেছে। স্যার রিসেন্টলি ৫ বছর আমাদের সাথে রয়েছে, কিন্তু অনেকখানি ব্যাপারটা এগিয়ে দিয়েছেন এবং মানে বিজ্ঞানের পরিভাষায় এটা এক্সিলেন্টেড হয়েছে। এটা খুব ভালো ব্যাপার। এই প্রয়াসটা আমরা যাতে বজায় রাখতে পারি, আমাদের সবাইকে স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ব্যাপারটা এগিয়ে নিয়ে যেতে হবে। এই মানে শপথটা আমাদের আজকে এখান থেকে করতে হবে। সামনের দিকে আরও যাতে আমাদের বিদ্যালয় আরও উন্নতি হয় সেই দিকে তাকিয়ে তোমরা পড়াশোনা করো, নিজেদেরকে প্রতিষ্ঠিত করো। এই সামান্য বক্তব্য রাখছি, আরও অনেক অনুষ্ঠান রয়েছে, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। আমাদের বিদ্যালয়ে প্রাথমিক সংগঠনের কার্যকরী সভাপতি মাননীয় নীলাম দত্ত মহাশয় আছেন, পার্শ্ববর্তী স্কুল যাদবপুর পাহাড়িতে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম্যাডাম এবং আমাদের বিদ্যালয়ের সহযোগী শিক্ষক সুকান্তবাবু, অভিনন্দন জানাচ্ছি। সামনে আছেন আমাদের বিদ্যালয়ের সহ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ। আমি দেখতে পেলাম সবাই মাসে এসেছেন। যাদবপুর মুখ্যমন্ত্রী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আমাদের সঙ্গে আলোচনা আছে এবং অভিভাবকগণ, আমার ছাত্ররা যারা সংযুক্ত সেটা প্রত্যেককে আপনার অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজ আমরা এখানে মিলিত হয়েছি আমাদের বিদ্যালয়ে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আমাদের প্রতিষ্ঠা দিবস। আজকের দিনে ১৯৫০ সালে বাঙালি রিফিউজি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের প্রচেষ্টায় স্থাপিত হয়নি বিদ্যালয়, তখন নাম ছিল বাঙালি উচ্চ বিদ্যালয়। তারপর থেকে ধাপে ধাপে বিভিন্ন বাঙালিদের মধ্য দিয়ে আজকের এই বৃহৎ বিদ্যালয়ে পরিণত হয়েছে। আজকে আমাদের এই বিদ্যালয়ের নাম যাদবপুর হাই স্কুল। এবছর অর্থাৎ ২০২৫ সালটি আমাদের প্রত্যেকের কাছে গর্বের আনন্দের বছর। সত্যি আমরা দেখতে দেখতে আমাদের বিদ্যালয়ের বয়স ৭৫ বছর পূর্ণ হয়েছে। প্রধান শিক্ষক হিসাবে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান এবং আনন্দিত মনে হচ্ছে। স্কুলের ৭৫তম বর্ষে অনুষ্ঠানে আমরা যারা আছি এটা আমাদের গর্বের বছর, আমাদের আনন্দের সময়। ঠিক ২০২৪ সালের ১৭ জুলাই ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান শুভ সূচনা হয়েছিল।
তারপর এই 75তম বর্ষকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই জন্য বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় অরুণবাবু, সদস্যগণ, আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, অভিভাবকরা আছে, ছাত্ররা আছে, প্রত্যেকে সম্মিলিত উদ্যোগে মিলিত চেষ্টার ফলে আমরা এবছর সুন্দরভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। তার মধ্যে রয়েছে ইন্টার স্কুল ফুটবল কম্পিটিশন, ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন, ইন্টার স্কুল কম্পিটিশন। এবছর মার্চ মাসের শেষে আমাদের 75 বর্ষের মূল অনুষ্ঠান উদযাপন হয়েছে। আমরা ওই সমাবেশে এসে গেছি। তাই 75 বছর আমাদের স্মরণীয় রাখার জন্য আজকে আমাদের শিক্ষক, শিক্ষিকা গণেরা এবং ছাত্রছাত্রীরা যেভাবে অংশগ্রহণ তোমরা যারা ছাত্র বিদ্যালয়ের পঠন পাঠন করো তাদেরকে শুভেচ্ছা। আমি এই স্কুল থেকে 1957 সালে স্কুলটা পাশ করেছিলাম। 52 থেকে 57 6 বছর বিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা খেলাধুলার সঙ্গে সঙ্গে পড়াশোনার পাশাপাশি রেখেছি সোশ্যাল লাইনে পড়তাম। এই ইলেকশনকে আন্দোলন করা একটা উদ্বাস্ত পরিবেশ মানুষ নানানভাবে চেয়েছে তাদের পুরুষ সন্তান ও কন্যা সন্তানকে শিক্ষিত করে তুলতে। আজকে মিলে আশেপাশে অসংখ্য স্কুল, বাংলা মাধ্যম বাইরে ইংরেজি মাধ্যম বিদ্যালয় রয়েছে। এই অঞ্চলের ছাত্রছাত্রীরা কবিতা পরিচালনায় শ্রীমতী গৌরী চক্রবর্তী, গান হারে পেরে। গৌরী, তুমি তোমার ছাত্রদের নিয়ে মঞ্চে উপস্থিত হলে সবাই তোমার প্রোগ্রাম দেখে আনন্দিত হবে। অপর অতিথি যাদবপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী শম্পা ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছেন। যাদবপুর বাহাজুদ্দিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা ভট্টাচার্য মহাশয়াকে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা অনিতা ম্যাডাম। বর্তমান প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার রাও মহাশয় এবং ওনার সাথে থাকতে মীনাকান্তি দত্ত মহাশয় এবং বাঘাযতীন গার্লসের প্রধান শিক্ষিকা শম্পা ম্যাডাম। নমস্কার। আমাদের বিদ্যালয়ের 75তম বর্ষে আমরা আজকে আমাদের যে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস 17 জুলাই,
এই অনুষ্ঠানে অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। এখন আমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের উদ্বোধনী সঙ্গীত দিয়ে ছাত্রদের সমবেত সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করছি। নমস্কার। কৃপা করুণা করুণা করহিনা তব কৃপা করুণা করুণা করহিনা অন্তর সুখে চির সম্পদ করুণা করিনা করহিনা অন্তর সুখে চির সম্পদ প্রেম সিন্ধু হৃদয়ানন্দে চলুক বহিয়া ছন্দে ছন্দে প্রেম সিন্ধু হৃদয়ানন্দে চলুক বহিয়া ছন্দে ছন্দে হোক সরণ্য বারান্ত চরণে ঈশ্বরান ভর দৈন অরণে ঈশ্বরান ভর দৈন ধন্যবাদ। তারা হল আয়ুষ দত্ত, জিৎ মণ্ডল, সপ্তর্ষি রাজন রায়, রাকেশ মণ্ডল, সুমন কয়াল এবং কুনাল দে। তোমরা শুরু করো। নজরুল ইসলামের কবিতা ছাত্র দলের গান। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। মোদের পায়ের তলায় মুছছে তুফান, উড়ছে বিমান ঝড় বাদল।
আমরা ছাত্র দল। মোদের আধার রাতে বাধার পথে যাত্রা আমরা পাই, আমরা শক্ত মাটি রক্তে রাঙায় বিষম চলার ধায়। যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো মৃত্যুদল, আমরা ছাত্র দল। মোদের পক্ষ চুরুধুমকে প্রায় লক্ষ হারা প্রাণ, আমরা ভাগ্য দেবীর যোগ্য বেদীর নিত্য বলিদান। যখন লক্ষ্মী দেবীর স্বর্গে ওঠেন আমরা বসি নীলদল, আমরা ছাত্র দল। আমরা করি মৃত্যু রাজার যোগ্য করার নাশ, মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস। হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল, আমরা ছাত্র দল। সবাই যখন বুদ্ধি যোগায় আমরা করি ভুল, সাবধানীরা বাদ পাবে সব আমরা ভাঙি ভুল। দালান রাতে আমরা তরুণ রক্তে করি পথ বিশল, আমরা ছাত্র দল। মোদের চোখে জলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাপ, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক। আমরা তাজা চুলে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল, আমরা ছাত্র দল। ওই দারুণ উপদ্রবের দিনে আমরা দানি শীত, মোদের মাঝে মুক্তিকালের ২০ শতাব্দী। মোরা গৌরবেরই ডানা দিয়ে পড়েছি মার শ্যামাচল, আমরা ছাত্র দল। আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গ পথে আকাশ দেখায় আকাশ ছায়ার পথ। মোদের চোখে বিশ্ববাসী স্বপ্ন দেখা হোক সফল, আমরা ছাত্র দল। নমস্কার। তো আমাদের ক্লাস 11 অর্থ শাখা সেরকম একটি নাচ আগে আপনাদের সামনে পরিবেশন করবো। সাদা মেঘের ভেড়ারে চুরি আজ প্রাণের পেটে রুদ্র ছায়ায় চুরি ভেড়ারে ভাই চুরি ভেড়া। আজ ভ্রমর ঘুরে বেড়ায় আলোতে, আজ ভ্রমর ঘুরে বেড়ায় আলোতে। আজ কিসের পরে নদীর চরে চরকা চুকির মেলা, নীল আকাশে ভাষারে সাদা মেঘের ভেড়া চুরি মেলা। আজ ধানের পেটে রুদ্র ছায়ায় রূপ চুরি ভেড়া রে ভাই চুরি ভেড়া। ছেলেরা সবকিছু পায়, একটু চেষ্টা করলে বয়সের দাপটেই বলুন আর বয়সের গুণেই বলুন, একটু এদিক ওদিক মনটা চলে যায়, কিন্তু ওরাও সবকিছু পারে। আমাদের সামনে এই মুহূর্তে যে 4 জন দাঁড়িয়ে আছে ওরা সেটাই প্রমাণ করবে। সুনির্মল বসু সবার নেই ছাত্র, আকাশ আমার শিক্ষা দিন, উদার হতে ভাইরে করবে
পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই গৌণ মহান। খোলা মাঠে উপদেশে দিল খোলা হই তাইলে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। চাঁদ শেখালো হাসতে মোড়ে মধুর কথা বলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবী বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি যেসব কৌতূহলে, নেই দ্বিধালেশ মাত্র। শুনেছিলাম আমি কমলেশ, আমার সাথে ছিল দীপ, ঋক, অভ্র ও সৃজন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গানে পাই একলা চলার গান। আত্মশক্তির যে বীজ নিহিত ছিল এই বাউল গানে, তা রবীন্দ্রনাথ ঠাকুর আত্মস্থ করে রচনা করেন স্বদেশ পর্যায়ের গান। গানটি লেখা 1312 বঙ্গাব্দের ভাদ্র আশ্বিনে। স্বভাবতই স্বদেশ পর্যায়ের এই গানে তিনি নিয়েছেন লোকায়ত সুর আর বাউল সাধনার গভীর নির্জন বকের কথা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখুরায়ে, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখুরায়ে, সবাই করে ভয়। তবে পরাণ খুলে তুই মুখে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো দান হবে, ওরে ওরে ও ভাগা, আলো দান হবে। যদি ঝড় বাদলে আধার রাতে
বছর জানি একলা চলো রবীন্দ্রর গান শুনে কেউ না আসে তবে একলা চলো রবীন্দ্রর গান শুনে কেউ না আসে তবে একলা চলো তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রবীন্দ্রর গান শুনে কেউ না আসে তবে একলা চলো রবীন্দ্রর গান শুনে কেউ না আসে তবে একলা চলো মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞানচটে, সর্বশিক্ষা অভিযানে প্রবৃত্তি। দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি, সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। দুর্গা জানে না কোনটা লাঞ্ছনা, এটা নোংরা বটে কথাটা মানছ না। শেষে একদিন নোংরা হাতটা মুচকে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা বলে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উঠবে হাতে কল্পনা চাওলা। যদি না বিমান দেখে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেন বটে দুর্গা। বিশ্বায়নী পুণ্যায়নী খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণ নমস্তুতে। মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণ নমস্তুতে। আমার দুর্গা পথে টানলয় স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পড়বে বন্যা। আমার দুর্গা রানীগর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তৈরি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্দি। আমার দুর্গা মেধাপাটে কাল ইস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা কোন হয়ে চলে অমাবস্যার আগেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে লগ্ন মিছিলে হাটে। আমার দুর্গা কাস্তে হালুরি আউশ ধারের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে। আন্দোলনে উগ্রপন্থী, শিক্ষাপতি কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। গৃহযুদ্ধে মা তুঝে সালাম, মা তুঝে সালাম। কন্যা শ্লোক মল্লিকা সেনগুপ্ত। নমস্কার। শুরু হয়েছে সুকুমার রায়ের সৎপাত্র। তোমার নাকি মেয়ে বিয়ে গঙ্গারাকে পাত্র পেলে? জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও পেঁচায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটাটি পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, তুমি ছেলে অধ্যাবসায়। 19টি বার মেঘ দিতেছে পড়ল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা বাবা
গঙ্গারাম তো কেবল ভোগে পীরের জল আর পাইগুলো, কিন্তু তারা উচ্চকর কংসরাজের বংশধর। শ্যামলাহেরি বড় গ্রাম কি যেন হয় গঙ্গারামে। যাও এবার পাত্র পেলে এমন কি আর বন্ধ ছেড়ে। রবীন্দ্র শিশু সাহিত্যে খোকা ও মায়ের যে উল্লেখ রয়েছে সে আর কেউ নন, রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের ভাষায় খোকার সঙ্গী এবং মা মৃণালিনী দেবী। এই খোকা কখনো বা পথে পথে ঘুরে ফেরিওয়ালা হতে চায়, কখনো বা বীরপুরুষ হয়ে মাকে ডাকাতের হাত থেকে বাঁচায়। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান অবলম্বনে হারিয়ে গেলে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ভাগ করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টপ গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা দুটো ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা দুটো মেঘ ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাঠে, এলেন যেন জোড়া দেখি মাঠে। ধুধু করে যেদিন পানি চায়, কোনোখানে জনমানব নাই। তুমি বুঝি আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে দেখি, মাঝখানেতে পথ গিয়েছে দেখি। গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধ্যেতেই গেছি গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কেটে জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে হারে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। দেয়ারা হলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোটা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, একটা কাছে আসে জুড়িয়া। এই ছেলেদের আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্পতি ওঠে, চেঁচিয়ে উঠলো, তুমি বললে যাস রে কোথাও। আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া পেলেন তাদের, তার তলোয়ার যখন জড়িয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো গো, শুনে তোমার গায়ে যেতে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা।
বলবে আমার ছেলে আরে রে 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 আমার ছেলে যেমন ছায়া করে পাখি মনের আনন্দে আরে রে 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 আমার ছেলে। এত লোকের সঙ্গে লড়াই করে পাচ্ছ খোকা বুঝি গেলেই মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমার করে, বলছো ভাগ্যি খোকা ছিল কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে জানা থাকে, এমন কেন সত্যি আর না ঠিক যেন এক গল্প হতো তবে। শুনতে যারা অবাক হতো তবে, দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিছু আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যি খোকা ছিল মায়ের কাছে। আরে রে যারা যারা অংশগ্রহণ করেছিল নবম শ্রেণী শুভদীপ সরকার